নমস্কার, আমি অনিন্দিতা। আজ আমি আপনাদের সঙ্গে পনিরের একটি অতি সহজ রেসিপি শেয়ার করতে চলেছি। মাত্র 5 মিনিটে অতি অল্প উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর একটি সুস্বাদু রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে একটি কড়াতে সাদা তেল দিয়েছি, তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিয়েছি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, 3-4 কোয়া রসুন আর ছোটো একটা আদার টুকরো মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবারে আমি সেই পেস্টটি তেলের উপরে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো পেস্টের মধ্যে দিতে থাকবো। এরপর আমি পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যতটা সুন্দর করে কষানো হবে রান্নাটার টেস্ট ততটাই বেড়ে যাবে। অতি সামান্য উপকরণে কিভাবে একটা সুস্বাদু পনিরের রেসিপি রান্না করা যায় আমি এখানে সেটাই দেখাবো। এরপর আমি এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপর আসবে আমাদের সেই শো স্টপার মশলা, যেটা হলো গিয়ে সানরাইজের পনির বাটার মশলা। একবার আপনারা ইউজ করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর কোনো মশলাই এর মধ্যে দিতে হবে না। একটু বেশি পরিমাণে আপনারা এই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। একদম রেস্টুরেন্ট স্টাইলের যদি পনির বাটার মশলা বাড়িতে রান্না করতে চান তাহলে আপনাদের এই সিক্রেট মশলাটা দিতেই হবে, না হলে কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ আপনারা কখনোই পাবেন না। এখানে আমি কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি পনিরগুলো আগে থেকে ভাজিও নি, সেদ্ধও করিনি। এখানে আমি আমুলের পনির ইউজ করেছি। আপনারা যদি পনিরটাকে ভেজে দেন তাহলে পরে দেখবেন পনিরটা শক্ত হয়ে গেছে। পনির বাটার মশলার আসল স্বাদ পেতে হলে আপনাকে এই পনিরটা কাঁচা অবস্থাতেই দিতে হবে। এরপর দেখুন আমি মশলাটা পুরো পনিরের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য, এবং অল্প একটু জল, যাতে পনিরটা মশলার সঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে মশলার টেস্ট, ফ্লেভার সমস্ত কিছু পনিরের মধ্যে ঢুকে যায়। দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এরপর আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ বাটার দিতে পারেন। আমি যেহেতু তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম সেই কারণে আমি আর এর মধ্যে বাটার দিচ্ছি না। মশলাটাতেই এত সুন্দর ফ্লেভার চলে এসছে, আর কিচ্ছুর প্রয়োজন হচ্ছে না। একবার আপনারা এই সানরাইজের মশলাটা দিয়ে পনির রান্না করে দেখে আমাকে জানাবেন কতটা সুন্দর এবং সুস্বাদু রান্নাটা তৈরি হচ্ছে, পুরো রেস্টুরেন্ট স্টাইল। দেখুন কত অল্প উপকরণে একদম 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের পনির বাটার মশলা। এটি আপনারা নান, রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই খেতে পারবেন। ভীষণ সুস্বাদু একটা রেসিপি, বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ